শ্রদ্ধেয় সম্মানিত জুমা মসজিদের মুসল্লিগণ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সেই মহান সত্তার নামে, যে মহাপ্রতিপালক আমাদিগকে মানুষ রূপে সৃষ্টি করে ইসলাম নামক একটি ধর্ম গিফট করে আর পবিত্র ঈদুল আজহার বা মাহে জিলহাজ্জের এই সুন্দর দিনগুলোতে আমাদেরকে এনে তারই নৈকট্য লাভের লক্ষ্যে কিছু ইবাদত করার এবং আজকের জুমাতে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন, সেই মহান আল্লাহর প্রশংসা করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক মহানবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদিগকে দেখিয়ে গিয়েছেন সুষম সুদৃঢ় ইসলামের পথ পদ্ধতি পন্থা। সেই মহানবীর প্রতি দরুদ এবং শান্তি বর্ষিত হোক, সকলে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকের ঈদুল আজহার পূর্বে আমরা সকলেই জানি কাল আমাদের ঈদুল আজহার দিন, আর আজকে তার পূর্বের দিন, অর্থাৎ দিনগত হিসেবে যদি নামকরণ করা হয় তাহলে আজকে ইয়াউমে আরাফার দিন। আজকের দিনে আমাদের মধ্যে অনেকেই হয়তো রোজা সিয়াম পালন করছি, অনেকেই বা করছি না। ইখতিলাফের কারণে বিভিন্ন রকম মাসলা মাসাইলের হাদিসের রশনি অনেক দুই দলেরই মজবুত থাকার কারণে হয়তো কেউ কাল করেছি, কেউ আজ করছি। কিন্তু ঈদ আমাদের ইনশাআল্লাহুল আজিজ কালকে সকালবেলায় হচ্ছে। সুতরাং আজকে এই মজলিসে যে বিষয় নিয়ে আমি আলোচনা করার জন্য তৈরি হয়েছি সেটি হলো আজহা বা উদহিয়া। এই কুরবানি জিনিসটা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য বলতে কি বোঝায়? আজহা শব্দের সাধারণ অর্থ হলো কুরবানি করা, উদহিয়া কুরবানি করা। আর এই আজহা শব্দের পারিভাষিক অর্থ একটা হলো ডিকশনারিতে যে সমস্ত শব্দ পাওয়া যায় তাকে বলা হয় শাব্দিক, ওই শাব্দিক অর্থে কুরবানি বলা হয়। কিন্তু পারিভাষিক অর্থে আজহা হলো আয-যাবিহা আল্লাতী তুযবাহু তাকাররুবান ইলাল্লাহি ইয়াওমাল ঈদ। ঈদের দিনে সকালবেলা থেকে শুরু করে ঈদের দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য যে সমস্ত পশুকে কুরবানি করা হয় তাকে ঈদুল আজহা বলা হয়। সাধারণ দিনে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম করে কুরবানি করা হয় তাহলে সেই কুরবানির গুরুত্ব এই দিনগুলোর মতো নয়। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি নামাজের পূর্বেই ঈদের আজহা কুরবানির দিনে ঈদের নামাজের পূর্বেই যদি কোনো ব্যক্তি কুরবানি করে ফেলে তাহলে তার কুরবানিটাও সাধারণ কুরবানির মতো হবে। সুতরাং এই দিনগুলোতে কুরবানি করা নামাজ শেষে সেটা একটা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অতীব প্রিয় এবং পছন্দনীয়। কুরবানির জন্য ঈদুল আজহার নামাজ এটা শর্ত কিনা? মানুষ কি সাধারণভাবে এমনিতেই কুরবানি করলে তার কুরবানি হবে, নাকি যে ব্যক্তি কুরবানি করতে যাবে তার জন্য এই দিনে নামাজটাও শর্ত? এই ব্যাপারে ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু রাজেহ সেটা হলো আগে নামাজ তারপর কুরবানি। যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে কুরবানি দেয় তাহলে তার কুরবানি বৈধ হবে না, সাধারণ কুরবানির মতো করে হবে। একটা সাধারণ যেমনভাবে অন্য দিনে গরু কেটে খেলে যেমনটা হয় বা অন্যান্য পশু কেটে খেলে যেমনটা হয় তেমনটা হবে, ওটা শুধুমাত্র কাটা হবে, তাকাররুবান ইলাল্লাহ এটা হবে না। এটাই চূড়ান্ত মত হিসেবে পাওয়া যায়। যার দলিল হিসেবে আমরা সকলেই জানি, সূরাতুল কাউসারের দ্বিতীয় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে সলাত আদায় করো। ফাসাল্লি, তুমি প্রথম সলাত আদায় করো তোমার প্রভুর নামে, অতঃপর তুমি কুরবানি করো। ফাসাল্লি লিরাব্বিকা, তুমি তোমার প্রভুর নামে সলাত আদায় করো, অতঃপর কুরবানি করো। সুতরাং সলাত আদায় করা কুরবানির জন্য শর্ত। দ্বিতীয় বিষয় যে এই কুরবানির মেন কারণ কি, কুরবানি করাতে আসল উদ্দেশ্য কি। কুরবানি করার যেহেতু উদহিয়া শব্দের পারিভাষিক অর্থ আমি এখানে বলেছি, সেই পারিভাষিক অর্থেই এটা স্পষ্ট যে কুরবানি একমাত্র তাকাররুবান ইলাল্লাহি হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যর জন্যই হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের পক্ষ হতে না কোনো রক্ত, না কোনো গোশত, না অন্যান্য জিনিস পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটি পৌঁছায় সেটা হলো তাকওয়া বা পরহেজগার। যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের খাতিরে তাকওয়া অবলম্বন করে যে ব্যক্তি কুরবানি করবে, সেই ব্যক্তির কুরবানিটা কুরবানি হবে। বাকিদের কুরবানি নৈকট্য বা এর যতটা কামতি দেখা যাবে ততটা ওই হিসেবে তার ইবাদতে কামতি বা কমজোরি আসবে। একটা জিনিস হলো যে শর্ত কাকে বলে, শর্ত বোঝায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বেঁধে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি 100% করতে পারে তাহলে সে সেই 100% শর্ত যদি পূরণ করে তাহলে সে ততটা থাকবে। যদি তার থেকে কিছু কম করে তাহলে তার অবস্থান ততটা, যদি কেউ তার থেকে কম করে তাহলে তার অবস্থান ততটা। এখন মুসলিম উম্মার আমাদের মধ্যে যারা যে সমস্ত মানুষেরা আমরা আছি, আমাদের এই কুরবানির সাথে যদি দ্বিতীয় কোনো উদ্দেশ্য জড়িত থাকে, দ্বিতীয় কোনো উদ্দেশ্য যেমন বেশি বেশি গোশত খাওয়া বা মানুষ দেখবে যে আমি কুরবানি করছি এমনটা, যার এই কুরবানির সাথে যার যতটা এইরকমভাবে অন্যান্য রাস্তা বা অন্যান্য বিষয়গুলো জড়িয়ে থাকবে, তার তত হারে কুরবানির যে আসল নেকি বা সওয়াব থেকে সে বঞ্চিত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমাদের রক্ত মাংস এগুলো দেখি না, আমি শুধু আমার কাছে পৌঁছায় না এগুলো, আমার কাছে যেটা পৌঁছায় সেটা হলো তাকওয়া বা পরহেজগারি। তাকওয়া বা পরহেজগারি বলতে কি, তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো যাচাই বাছাই করে চলা। যাচাই বাছাই করে চলা, যাচাই বাছাই করে চলা বলতে যেমন আপনি যখন কোনো কাজ করেন, তাকওয়ার ব্যাপারে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি বলেছিলেন ওই রাস্তা দিয়ে হাঁটা যে রাস্তাতে কাঁটা বিছানো আছে। কাঁটা বিছানো রাস্তাতে মানুষ যেমন বেছে বেছে চলে, এখানে একটি পা ওখানে একটি পা, আর সবসময় দেখে দেখে চলে। তাকওয়া শব্দের অর্থ বা তাকওয়া আমাদেরকে এটাই বোঝায় যে আমরা যে কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের জন্য যে কোনো ইবাদত যখন করব তখন আমাদেরকে ওই রকমভাবে যাচাই বাছাই দেখে শুনে চলতে হবে। একটি কুরবানি দিব, কুরবানির পশু দেখতে হবে, ওই কুরবানির পশুটা আমি যে দিচ্ছি সেটা কেন, প্রথম দেখতে হবে নিয়ত, ইখলাস, এগুলোর প্রতি দেখতে হবে। তারপরে পশুটার দিকে নজর রাখতে হবে যে পশুটা দুবলা পাতলা কিনা, পশুটা আপনার কোনো রকমের রোগে ব্যাধিগ্রস্ত কিনা, এই সমস্ত বিষয়গুলো আপনাকে দেখে শুনে আল্লাহর কাছে সর্বাধিক উত্তম সবচেয়ে প্রিয় জিনিসকে কুরবানি করার নাম হলো তাকওয়া। সমস্ত রকম দিক বিবেচনা করে, সমস্ত রকমের বিষয়গুলো বিবেচনা করে তারপরে একটি পশুকে সলাত আদায় করার পর আল্লাহর নামে একেবারে অন্তরের স্থল থেকে কুরবানি করার নামই হলো তাকওয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে যেটা দেখেন সেটা হলো এই তাকওয়া। আচ্ছা, মুফাসসিরগণ সূরাতুল কাউসারের এই আয়াতের ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের মধ্যে যে দুটি যে আমরের সেগা বা যে একটা হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দিয়েছেন, সেই হুকুমের তাফসিরে তারা বলছেন যে ফাসাল্লি, তোমরা নামাজ পড়ো, লিরাব্বিকা, তোমার প্রভুর জন্য। এই যে একটা হুকুম, মুফাসসিরগণ বলছেন এখানে এই হুকুম দ্বারা ওই সালাতকে ডাইরেক্ট ফরজ সালাতের সাথে জোড়া হচ্ছে।
ওই সালাত ডাইরেক্ট ফরজ সালাত, মানে মানুষ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হুকুমকে, এই হুকুমটাকে যেন ফরজ হিসেবে মেনে নেয়, মানে যেন মানুষ তার 5 ওয়াক্ত সালাত নিজস্ব জীবনে ওটাকে বাস্তবায়ন করে। অতঃপর যখন বলা হচ্ছে ওয়ানহার, তখন বলছে যে এই অনহার শব্দের শাব্দিক অর্থ, এই অনহার শব্দের হুকুম বা এই হুকুমটা এটা উজুবের দিকে যাবে না, বরং এটা সুন্নাত বা মুস্তাহাবের দিকে যাবে। অর্থাৎ সালাত এটা ফরজ একটি বিষয়, আর অনহার কুরবানি এটি হলো একটি সুন্নাতি একটি বিষয়, সুন্নাত বা মুস্তাহাব, সুন্নাতে মুআক্কাদার একটি বিষয়। এখন কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্যে 5 ওয়াক্ত সালাত আদায় করার ক্ষমতা না রাখে, আর যদি শুধুমাত্র কুরবানি করা বা এই সমস্ত সুন্নাতি বিষয়, মুস্তাহাবের যে সমস্ত বিষয়গুলো আছে বা মুবাহ বিষয়গুলো নিয়ে যদি এত তলপড় হয়, এত যদি ঝগড়া ঝামেলা মানুষ করতে থাকে, তাহলে এর আসল উদ্দেশ্য কি দাঁড়ায়? এই বিষয় নিয়ে ডক্টর সুলাইমান আর রুহাইলির কাছে একটি প্রশ্ন করা হয়েছিল যে সমস্ত মানুষ সালাত আদায় করে না কিন্তু কুরবানি করে, আপনার এই সমস্ত মানুষের বিষয়ে আপনার প্রাধান্য কি, আপনার বা হুকুম কি, এই সমস্ত মানুষের বিষয়ে আপনি কি বলবেন? এদের কুরবানি কি কুরবানির যোগ্য হবে? সুলাইমান আর রুহাইলি তখন দুই ধরনের উত্তর দিয়েছিলেন। সেইখানে তিনি বললেন যে প্রথম কথা, যদি কোনো ব্যক্তি সালাতকে প্রাধান্য না দেয় আর তার জায়গাতে যদি সে এই কুরবানিকে বেশি প্রাধান্য দেয়, তাহলে তার থেকে সাধারণভাবে চলতিভাবে যেটা বোঝা যায়, সে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে প্রাধান্য দেয় না, যে কোন হুকুমটা বড় কোন হুকুমটা ছোট। সে ব্যক্তি প্রাধান্য দেয় যে উর্ফ বা সমাজ কোন জিনিসটাকে বেছে নিয়েছে, সমাজ যেটা বেশি করছে, সমাজের দেখা দেখি ওই ব্যক্তিও সেটাকে বেশি করার চেষ্টা করে, আর সালাতকে সে ব্যক্তি ছেড়ে দেয়। এই জন্য সুলাইমান আর রুহাইলি বলছেন, যদি কোনো ব্যক্তি এটা জানে যে মানে কুরবানির থেকে সালাত বেশি বেশি গ্রহণযোগ্য, বেশি জরুরি বা আবশ্যকীয়, তারপরেও যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে আর কুরবানি করে, হতে পারে সেই ব্যক্তি রিয়ার সংস্পর্শে এসেছে অথবা শিরক করেছে। যদিও এই শিরকে তিনি শিরকে আকবার বলেননি, শিরকে আসগার বলেছেন। এরপরে বলেছেন দ্বিতীয় যেটা তিনি উত্তর দিয়েছেন সেটা এই যে যদি ওটাকে উরফে আমের হিসেবে, সাধারণ হিসেবে যদি আমরা নিই, তাহলে ওই সমাজের সমাজ ব্যবস্থাকে বদলাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে না, উরফে যেটা প্রচলিত হওয়ার কথা ছিল সেটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের সবথেকে বড় পন্থা, সবথেকে বড় পদ্ধতি সালাত ছাড়া অন্য কিছু হতে পারে না। পৃথিবীতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতের সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত ইবাদত হলো সালাত। এই জন্য তিনি বলছেন যে যদি কোনো সমাজে, কোনো উরফে যদি এটা পরিচালিত থেকে থাকে যে সালাত ছেড়ে দিয়ে তারা কুরবানির দিকে বেশি অগ্রাধিকার, মানে কুরবানিকে তারা বেশি অগ্রাধিকার দেয় বা বেশি বড় মনে করে, তাহলে সেই সমাজে এই বার্তাটাকে পৌঁছে দেওয়া উচিত যে 5 ওয়াক্ত সালাত কুরবানির থেকে অধিক গুণে আপনার কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়। আর যদি কোনো ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বেও কুরবানি না করে, তবুও সেই ব্যক্তি শাস্তির যোগ্য হবে না। কিন্তু যদি কোনো ব্যক্তি ক্ষমতা থাকা সত্ত্বে সালাত আদায় না করে, তাহলে তার জন্য রয়েছে বড় বড় শাস্তি। এমনকি সালেহ আল উসাইমিন, সালেহ ইবনে ফাওজান, আর এমনভাবে বর্তমান যুগের যত বেশিরভাগ ওলামা বলছেন যদি কোনো ব্যক্তি সালাত ছেড়ে দেয়, তাহলে সে ব্যক্তি দিন ইসলাম থেকে বার হয়ে যাবে। যদিও এর বিপরীত কিছু কওল আছে যে পরিপূর্ণরূপে ইসলাম থেকে বার না হলেও পৃথিবীর বুকে সালাত ছাড়া থেকে বড় কোনো পাপ আর মানুষের দ্বারা হতে পারে না। সে যদি জিনা করে, চুরি করে, ডাকাতি করে বা অন্যান্য যে কোনো প্রকারের পাপই করুক না কেন, সালাত ছাড়ার থেকে বড় গুনাহ আর অন্য কিছু নাই। এখন আপনি বিচার করি যে যদি কুরবানির উদ্দেশ্য তাকাররুবান ইলাল্লাহ হয়, তাহলে আপনাকে তো বলা হচ্ছে সব থেকে বড় তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য লাভের সব থেকে বড় যে পন্থা, সব থেকে বড় যে পদ্ধতি, সেটা হলো সালাত। তাহলে সেটা কেন আপনি ছাড়ছেন?
মুফাসসিরগণ এই জন্যই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের প্রথম ফাসাল্লি শব্দের তাফসিরে তিনি বলছেন এটা হলো 5 ওয়াক্ত সালাত, এটা হলো ফরজ সালাতের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের এটি হলো প্রথম হুকুম যে তুমি সালাত আদায় করো, ওয়ানহার অতঃপর তুমি কুরবানি করো। এটা হলো মেন বিষয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন এই কুরবানি, আচ্ছা কুরবানির দিনে ইবাদতের বাকি বিষয়াদি নিয়ে কথা বলা প্রয়োজন। কুরবানি সামনে আসছে, যেটাকে আমরা অধিক প্রাধান্য দিই, সেটাকে সামনে রেখে বাকি ইবাদত নিয়ে বেশি বেশি আলোচনা করা প্রয়োজন। কেন? যদিও আমরা কুরবানি করব, কিন্তু কুরবানি আমাদের কাছে তখন সবথেকে অগ্রাধিকার হবে, সবথেকে বড় হবে, আমাদের জন্য সবথেকে লাভবান হবে যখন আমি তার পারিপার্শ্বিক ইমানি মজবুতি, ইমানি ক্ষমতা, আকদি বিষয়গুলো যখন আমি নিজের ভিতরে স্ট্রং করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরবর্তীতে ওই কুরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে করব, তখন আমাদের ওই কুরবানিটা অধিক প্রিয় হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য আমি আপনাকে বলতে চাই, আজকের এই আরাফার দিনে বা আপনার যদি মনে হয়ে থাকে যে কালকের আরাফার দিন, তাহলে সিয়াম পালন করার কথা ছিল, আমাদের মধ্যে কয়জন রেখেছে? আপনি আমি জানি যে আরাফার দিনে যখন হাজিরা আরাফার ময়দানে পৌঁছায় আর সেখানে গিয়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই ভাবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব জয়গান গাইতে থাকে, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়ে গর্ব করেন যে দেখো আমার বান্দারা, হে ফেরেশতারা তোমরা দেখো আমার বান্দারা, এতগুলো বান্দা একই রকম পোশাকে একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জয়গান গাইছে। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গর্ব করেন। আর এই সময়ে বাকি মানুষদের জন্য ফরজ, বাকি মানুষদের জন্য মুস্তাহাব বা উত্তম, সর্বোত্তম যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য সিয়াম পালন করবে। কিন্তু আমার আপনার মধ্যে কয়জন রেখেছে? এই 10টা দিন পৃথিবীর বুকে, এই 10টি দিনের মতো আর দিন হতে পারে না, কিন্তু এই 10টি দিনকে আমি আপনি কতটা প্রাধান্য দিয়েছি, ইলমের জন্য কতটা খিদমত দিয়েছি, আকীদার জন্য কতটা খিদমত দিয়েছি, সুদৃঢ় বিশ্বাসের জন্য মানুষের কাছে কতটা বলেছি, নিজে কতটা শিখেছি, অপরকে কতটা শিখিয়েছি, যাবতীয় ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কতটা বেশি করেছি, নফল ইবাদত কত বেশি করেছি, মুস্তাহাব আমলগুলো কত বেশি করার চেষ্টা করেছি, এগুলোতে ধ্যান দিই না, কোনো রকমের চিন্তা চেতনা আমাদের ভেতরে আসে না। ডাইরেক্ট আমরা একেবারে 10 তারিখে যাব, ঈদের নামাজ পড়ব, কুরবানি করব, এটাই আমাদের চিন্তায় থাকে। তাকাররুব ইলাল্লাহর বৈশিষ্ট্য এটা নয়। তাকাররুব ইলাল্লাহর বৈশিষ্ট্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যাবতীয় বিধিবিধানকে নিজে মেনে নেওয়া, নিজের হিসেবে করে নেওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দেওয়া। তিনি যে হুকুম আহকাম দিয়েছেন সেই হুকুম আহকামকে মেনে নেওয়া এবং তার উপরে দৃঢ় থাকার নামই হলো তাকওয়া, তারই নাম হলো তাকওয়া বা পরহেজগারিতা। এই জন্য আমাকে আপনাকে চেষ্টা করা উচিত ছিল তাকওয়া অবলম্বন করার এই 10টি দিনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ, শাআইরিল্লাহ, অবশ্যই কুরবানির যে সমস্ত পশু আছে, উট বা গরু বা অন্যান্য, ইহাতে তোমাদের জন্য রয়েছে নিদর্শন, লাকুম ফিহা খায়র, এতে তোমাদের জন্য রয়েছে ভালাই, ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, সুতরাং তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কুরবানি করো সারিবদ্ধভাবে। কুরবানির পশুগুলোকে সারিবদ্ধভাবে রাখো, যেভাবে আমরা সাধারণত করে থাকি। একটি ময়দানে কুরবানি করাটা এটাই উত্তম, ওই জন্য সারিবদ্ধভাবে কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাযকুর ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, তোমরা সারিবদ্ধভাবে কুরবানির পশুগুলোকে নিয়ে আল্লাহর নাম স্মরণ করে কুরবানি করো। তারপরে বলছেন ফাকুলু মিনহা ওয়া আতইমু, তোমরা তা থেকে খাও এবং তা থেকে অপরকে খাওয়াল। কানিয়া ওয়াল মুক্তার, কানিয়া মানে যারা মেতব্যয়ী বা যাদের হাতে একেবারে অল্প মানে সামান আছে, যারা এই সমস্ত মানে কুরবানি দিতে যারা সক্ষম নয়, এই সমস্ত মানুষদেরকে তোমরা দাও। ওয়াল মুক্তার, এবং হতদরিদ্রকে তোমরা খাওয়াও। যারা হতদরিদ্র বা যারা কুরবানি করেনি, এই শ্রেণীর মানুষদের কাছে তোমরা এই কুরবানির
পশুগুলোকে আল্লাহর নাম নিয়ে কুরবানি করো, আর এই পশুর যে সমস্ত কুরবানির গোস্ত মাংসগুলো অপরের কাছে পৌঁছাও। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন এটা বলে যে আল্লাহ তোমাদের কুরবানির পশুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কুরবানি করো এর জন্য তোমাদের জন্য রয়েছে নিদর্শন। নিদর্শনের প্রথম বিষয় যেটা, এটা হলো একটি জানকে কুরবানি করা। এটা ছোট কোনো বিষয় না। আমি আপনি জানি যে কুরবানির যে ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এসেছে, সেটা আমি আপনি সে বিষয়ে অবগত, আমি ওই বিষয়ে যাচ্ছি না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম দেওয়া হলো যে তার সন্তানকে কুরবানি করার, এই হুকুম কিন্তু ডাইরেক্ট ওয়াহির মাধ্যমে আসেনি। এই হুকুম শুধুমাত্র তিনি স্বপ্নে দেখেছিলেন। আর তিনি এটা জানতেন যে নবীদের স্বপ্ন ওহির সমতুল্য। নবীদের স্বপ্ন কি? ওহির সমতুল্য। নবীরা আমাদের মতো গাঁজাখুরি স্বপ্ন দেখেন না। তারা যে সমস্ত স্বপ্ন দেখে সেই সমস্ত স্বপ্ন আল্লাহ প্রদত্ত হয়ে থাকে। যেহেতু তিনি এই বিষয়টি জানতেন, এই বিষয়টি বুঝতেন, তার জন্য তিনি একদিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, যখন এইভাবে টানা 3 দিন যখন তিনি কুরবানির স্বপ্নেতে তিনি নিজের সন্তানকে কুরবানির বিষয়টা দেখলেন, সবথেকে প্রিয় বস্তু কুরবানির বিষয়ে যখন তিনি দেখলেন, তখন তিনি তার সন্তানকে গিয়ে বলছেন, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আমি আপনাকে কুরবানি করছি, আমি তোমাকে কুরবানি করছি। ফানজুর মাযা তারা, তুমি বলো তোমার খেয়াল কি, তুমি এই বিষয়ে তোমার রায় মতবাদ কি, তুমি কি বলতে চাইছো? এই কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে যে কুরবানি তোমাকে করার হুকুম এসেছে, এই হুকুম মানার ব্যাপারে তুমি কি বলতে চাইছো? পিতা যেমন তার পুত্র তেমন, বাপ কা বেটা। তিনিও বলছেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হুকুম করেছেন আপনি সেটাই করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যা হুকুম করেছেন আপনি সেটাই করেন। আমার বলার বিষয় এখানে যে যা হুকুম আল্লাহর পক্ষ থেকে আসে, ইব্রাহিম আলাইহিস সালাম তাই হুকুম মেনে নিতে রাজি, যদিও সেটা নিজের সন্তানকে কুরবানি করা হোক না কেন। আর আমাকে আপনাকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানহিয়াত থেকে বেঁচে থাকার জন্য বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাসিয়াত নাফরমানি থেকে বেঁচে থাকার জন্য বলা হয়। এতটুকু জিনিস আমি আপনি করে উঠতে পারছি না। ইমানের দুর্বিষহ, ইমানের যে ভয়াবহতা আমি কি টের পাচ্ছি না? আমাকে আপনাকে 5 ওয়াক্ত সালাতের জন্য যে হুকুম দেওয়া হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশটা আপনি মানতে পারছি না। তাহলে ইমানের ভয়াবহতাটা কি বুঝতে পারছি না? তাকাররুব ইলাল্লাহের জন্য নিজের সন্তানকে কুরবানি যতটা ছোট মনে করছেন অতটা ছোট নয়। যার জন্য আপনি সুদ খেতে পারেন, যে সন্তানের জন্য আপনি আল্লাহর বিরোধিতা করতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালাম ওই সন্তানকে কুরবানি দিতে দ্বিধাবোধ করেননি। আপনি আপনার সন্তানের জন্য, আপনার পরিবারের জন্য যাবতীয় কুকাম অকামে লিপ্ত হন, চুরি করতে ছোট মনে করেন, চুরি করাটাকে ছোট মনে করেন, ডাকাতি করতে বড় মনে করেন না, বা জিনা ব্যভিচার বা তোমার অত্যাচার করে মানুষের থেকে টাকা হড়প করা, এগুলোকে আপনি বড় মনে করেন না। নিজের পরিবারকে দেখতে হবে, নিজের সন্তান সন্ততিকে খেতে দিতে হবে। তাই আর ওই সন্তানকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম 1 মিনিট কিন্তু দ্বিধাবোধ করেননি। আর সে সন্তানও কেমন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে মান্য করার জন্য নিজের পিতার হাতে কুরবানিটাকে মেনে নিয়েছেন। তাকাররুব ইলাল্লাহ হলো এটাই, তাকাররুব ইলাল্লাহ হলো এটাই। আল্লাহর নৈকট্য বলতে এটাকেই বোঝায়। আমি আপনি আল্লাহ নৈকট্য লাভ কিভাবে করব, নৈকট্য সাধন কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য সাধের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি আমাদেরকে দেখিয়েছেন, সেই পদ্ধতির উপরে আমাদেরকে চলতে হবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে পথ পদ্ধতি দেখিয়েছেন, সেটা মানুষের ভালাইয়ের জন্য। এইখানেই ওই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যেটা বললেন যে তোমাদের জন্য রয়েছে নিদর্শন, এর মানে হলো যখন তোমরা কুরবানি করবে তখন ওই কুরবানির সাথে সাথে নিজস্ব যে হিকমা, নিজস্ব যে বিষয়গুলো আছে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামের বিরোধিতা করে, সেই সমস্ত
অবপ্রজ্ঞাকে কুরবানি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এতে তোমাদের জন্য রয়েছে নিদর্শন। দ্বিতীয় নিদর্শন কি? যখন মানুষ এই সমস্ত কুরবানি করে শুধুমাত্র নিজে খায় না, অপরকে খাওয়ানোর জন্য, ইয়াতিম মিসকিন ফকির বা নিজস্ব পরিচিতদেরকে খাওয়ানোর জন্য যখন মানুষ তৎপর হয়, তখন মানুষ দেখতে পায় যে মানুষের মধ্যে সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা, আশা, এই সমস্ত বিষয়গুলো আছে। এই সহানুভূতি, সহমর্মিতা এগুলো যে মানুষের মধ্যে আছে, এই বিষয়টি যদি মানুষ সর্বসময়ের জন্য মনে রাখতো, তাহলে মানুষ হয়ে মানুষের কাছে চুরি, জোচ্চুরি, বাটপারি এই সমস্ত জিনিসগুলোতে লিপ্ত হতো না। এই জন্য এই কুরবানিতে রয়েছে বিশেষ বিশেষ নিদর্শন। দ্বিতীয় খুতবাতে আমি আমার ছোট্ট বিষয় যে তাকওয়ার আরও কিছু বিষয় নিয়ে আমি আমার বক্তৃতা ইতি করব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি বলেছি যে কুরবানির জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যকে আসল হিসেবে রাখা, আসল হিসেবে বিবেচনা করা। যদি কোনো ব্যক্তি এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যকে আসল ভেবে মেনে নেয়, তাহলে সে ব্যক্তি সফল কাম হবে, এটা আমি আপনি জানি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যর এটা একটি বড় নিদর্শন। উর্ফ বলতে যেটা আমি আপনাকে বোঝাইনি বা যে বিষয়টা আমি আপনাকে বলিনি, উর্ফ বলতে কি? শরিয়াতে বিভিন্ন রকমের মাসলা মাসাইল আছে, কিছু উসুল আছে, তার মধ্যে একটি আছে উর্ফ, সামাজিক রীতিনীতি। একজন মুসলিমকে মুমিন কখন বলা হবে? যখন সে তার মুখে স্বীকৃতি দেবে, যখন সে কাজে পরিণত করবে এবং অন্তরে বিশ্বাস রাখবে। অন্তরে বিশ্বাস রাখা আর মুখে বলা দুটো বিষয় স্পষ্ট, কিন্তু কাজ যখন করতে হবে কতটা কাজ করতে হবে, কাজ যখন করতে হবে কতটা কাজ করতে হবে। একজন ব্যক্তিকে আপনি মুমিন কখন বলবেন? যখন সে ব্যক্তি আমল করবে, কতটা আমল করলে তাকে আপনি মুসলিম বলতে পারবেন, মুমিন বলতে পারবেন। একজন অমুসলিম যদি সে শুধুমাত্র মুখে মুখে বলে, তার মনের ভেতরে এটা মনে করেন বিশ্বাস আছে, সে একজন সাধু সন্ন্যাস, সে বিশ্বাস করে যে সত্তা একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইবাদতের যোগ্য কেউ নেই, আর সে মুখে এই কথাটা বলেও, তাহলে তাকে কি মুসলিম বলবেন বা মুমিন বলবেন? মুসলিম বা মুমিন কেন বলবেন না? কেননা তার ভেতরে আমল নেই, এটাই তো কারণ। তার ভেতরে কি নেই? আমল নেই। তাহলে একজন ব্যক্তিকে মুসলিম বা মুমিন বলার জন্য আমলের মানদণ্ড কোনটা? কোন আমলটাকে আপনি বলবেন যে সে ব্যক্তি এই আমলের মানদণ্ডে সে ব্যক্তি মুসলিম বা মুমিন? আরবি শব্দে এটাকে বলা হয় জিনসুল আমাল, আমালের কোনো একটি জিন্স, আমালের কোনো একটি জিন্স। তার মধ্যে একটি হলো এই সমস্ত শায়ের, যে সমস্ত জিনিসগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন হিসেবে রেখেছেন, সেই সমস্ত আমলগুলো করা। যেমন মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, আর সে যদি মুখে স্বীকৃতি দেয়, অন্তরে বিশ্বাস রাখে, মানতে হবে যে সে ব্যক্তি মুমিন, হ্যাঁ কি না? দ্বিতীয় বিষয়, এরকমভাবে যদি কোনো ব্যক্তি ঈদের সালাত আদায় করে আর মুখে বলে আর অন্তরে বিশ্বাস রাখে, তাহলে তাকে মুমিন হিসেবে মানতে হবে। যদি কোনো ব্যক্তি জুমার দিনে সালাত আদায় করে আর মুখে বলে আর অন্তরে বিশ্বাস রাখে, তাহলে তাকে মুমিন হিসেবে মানতে হবে। এখন তার বাহ্যিক রূপটা তো আপনাকে মানতে হবে, ভেতরের ব্যাপারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কে ব্যক্তি কাফের হয়ে যাবে, ইসলাম আনার পরেও কোন ব্যক্তি ইসলাম থেকে সরে যাবে, সে বিষয়ে অন্তরের বিষয় সম্পর্কে আল্লাহ জানেন। কিন্তু আপনি একজন ব্যক্তিকে মুমিন বা মুসলিম বলবেন তখন যখন তার ভেতরে এই শায়েরগুলোর মধ্যে কোনো একটি বা ফরজ কোনো হুকুম, ফরজ কোনো বিধান তাকে করতে দেখবেন, তখন সেই ব্যক্তির হুকুম এই মুসলিম হিসেবে লাগবে বা মুমিন হিসেবে লাগবে। এখন উরফে যেটা আছে, যেটা আমাদের, সেটা হলো কুরবানি। এখন যদি কোনো ব্যক্তি ঈদের সালাত আদায় করে আর সে ব্যক্তি যদি কুরবানি করে, তাহলে ওই ব্যক্তিকে মুমিন হিসেবে আমাকে আপনাকে আখ্যায়িত করতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? কিন্তু যদি ওই ব্যক্তি সালাত আদায় না করে, যদি ওই ব্যক্তি কুফরির কোনো অন্যরকম কাজ করে বসে
আর সেটি যদি আমার আপনার কাছে স্পষ্ট না হয়, আর সালাত আদায় যদি না করে, তাহলে তার হুকুম আমি আপনি ডাইরেক্ট কেউ কাউকে কি বলতে পারবো না? কাফের বলতে পারবো না। এই জন্য ওলামারা কুরবানির এই বিষয়টাকে একেবারে মানে মুস্তাহাব দরজার মধ্যে রেখেছেন। একটাই বিষয় হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মানুষরা এসে কুরবানির হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে আপনি বলেন কুরবানি ফরজ, ওয়াজিব নাকি মুস্তাহাব, মুস্তাহাবের সুন্নাতে মুআক্কাদা এর পরিমাণটা কি, এর হুকুমটা কি, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বছরে আমি কুরবানি করব না, এই বছরে আমি কুরবানি করব না, আর এটাও জেনে রাখো যে আমার কিন্তু সামর্থ্য আছে। তিনি নিজে বলছেন যে সামর্থ্য থাকা সত্ত্বেও আমি এবছর কি করব না? কুরবানি করব না। যদিও কুরবানির ব্যাপারে অধিক গুরুত্ব দেওয়া হয়েছে যে কুরবানি করাটা একটি মানুষের জন্য অতীব জরুরি, তারপরও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কুরবানি করব না, আর জেনে রাখো যে আমি সামর্থ্যবান, আমি চাইলে করতে পারি। এ থেকে তিনি কুরবানির হুকুমকে তিনি কি বোঝাতে চেয়েছেন যে কুরবানি সাধারণ মুস্তাহাব বা এই সুন্নাতে মুআক্কাদার পর্যায়ে আসে, এটি ওয়াজিব বা ফরজ কিছু নয়। এমনভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের টাকা দিয়ে পাঠিয়ে দিলেন আর বললেন, এই টাকা নিয়ে তোমরা কুরবানির গোশত কিনে মানুষকে বিলিয়ে দাও, এবছর আমি কুরবানি করব না। কেন? যাতে করে মানুষ এই কুরবানিটাকে ওয়াজিব বা ফরজ না মনে করে নেয়, যাতে করে মানুষ এই কুরবানিটাকে ওয়াজিব বা ফরজ না মনে করে নেয়। তিনি কুরবানির যে টাকাটা, সেই টাকা মানুষকে দিয়ে দিলেন আর বললেন যে এই টাকা নিয়ে কি করো, মানুষের কাছে বিলিয়ে দাও, মানুষকে আমার পক্ষ থেকে মানুষকে কুরবানির গোশত মাংস পাঠিয়ে দাও, কিন্তু আমি এবছর কুরবানি করছি না। টাকা ছিল, সব কিছু ছিল, তারপরেও তিনি কুরবানি করেননি। এর থেকে বোঝা যায় যে কুরবানির যে আসল হুকুম সেটি হলো মুস্তাহাব বা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু এটি ফরজ কোনো বিষয় নয়। আচ্ছা, কুরবানির পূর্বে আমি আপনি নিজের অন্তর থেকে হিংসা বা বিদ্বেষ এসবগুলোকে মুছিয়ে দিই। সমাজের মধ্যে যদি আমি আপনি হিংসা বিদ্বেষ, নিজের ভেতরে যে কার্পণ্য ভাবটা আছে, কপটতার যে ভাবটা আছে, এই সমস্ত বিষয়গুলো যদি আমি আপনি সরিয়ে দিই, তাহলে কুরবানির যে নিদর্শন সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার জন্য বর্ণনা করেছেন, সেই নিদর্শন সমূহ আমি আপনি দেখতে সক্ষম হব। একজন তাকওয়াবান ব্যক্তির জন্য বড় বড় বিষয়গুলো করতে পারা না পারা এটা নিয়ে পরে চিন্তা। একজন তাকওয়াবান মানে ব্যক্তির জন্য প্রথম যে বিষয় সেটা হলো সে ঈমানি, আকীদি, ইখলাসি বিষয় সম্পর্কিত সে সচেতন হবে। হিংসা, বিদ্বেষ, তারপরে কপটতা, এরকম কার্পণ্যতা বা এরকমভাবে অসহানুভূতি ভাব, মানুষের প্রতি মানে বিদ্বেষ ছড়ানো, ঝগড়া বা বাকপটুতে অভ্যস্ত হওয়া, এই সমস্ত থেকে মানুষ যেন নিজেকে বিরত রাখে। যদি এইগুলো মানুষ করতে পারে, তাহলে এই কুরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শন আমাদের জন্য রেখেছেন, সেই নিদর্শন সমূহ আমাদের জন্য একদম লাভবান হবে, আর সেগুলো আমরা দেখতে পাবো, টের পাবো। আর যদি আমাদের অবস্থা কুরবানির পরও এরকমই থেকে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা এই নিদর্শন, এই কুরবানি আমার আপনার জন্য সাধারণ একটি দিন, অন্য দিনের মতো সাধারণ একটি দিন হিসেবে থেকে যাবে। এটা যেন না হয়, এই জন্য আমি আপনাদের কাছে এটা বলতে চাইছি যে আপনারা এই দিনটাকে একটি মহান দিন মনে করেন। এই দিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাটাতে হবে এটি ভাবেন, আর তার পূর্বে আজ থেকে পূর্ণ প্রস্তুতি নিন। যদিও আমাদের এই প্রস্তুতিটা অনেক আগে নেওয়া উচিত ছিল। যারা আজকে আমরা সিয়াম পালন করছি তারা সিয়াম পালন করুন, যারা সিয়াম পালন করুন। আর সিয়াম পালন শুধু নয়, আজকের দিন থেকে বেশি বেশি তাকবীর পড়ুন, বেশি বেশি আল্লাহর নাম স্মরণ করুন, বেশি বেশি এই দুয়াটি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি পড়ুন। এই দুয়াটা এমনি সাধারণ দিনে যদি কেউ 100 বার পড়ে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর বুকে ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর কেউ নেই। পৃথিবীর বুকে ওই ব্যক্তির থেকে উত্তম ব্যক্তি আর কেউ নেই। শুধুমাত্র সেই ব্যক্তি ওই ব্যক্তির থেকে উত্তম হতে পারে যে ব্যক্তি 100 বারের থেকে বেশি পড়েছে।
একজন ব্যক্তি যদি 100 বার পড়ে তাহলে সেই ব্যক্তি পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তি। আর যদি কেউ 100 বারের থেকে বেশি পড়ে তাহলে ওই ব্যক্তির থেকে উত্তম। এটি কিন্তু আরাফার দিনে নয়, এটি সাধারণ দিনে। আর আরাফার দিনে এই দোয়াটি পাঠ করা কতটা হতে পারে, যেটি আরাফার দিনে হাজিরা অধিক পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য পড়তে থাকে। এই দোয়াগুলো বেশি বেশি পড়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের আরও অনেকগুলো যাবতীয় যত রাস্তা আছে, যত পথ আছে, যত পদ্ধতি আছে, নাফরমানি থেকে বাঁচা, সালাত আদায় করা, দোয়া, জিকির, আজকার এগুলো করা, যদি আপনি এগুলো করতে থাকেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিদর্শনগুলো রেখেছে তার আসল লাভ কি। এই লাভটা আপনি টের পাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাকুম ফিহা খায়র, তোমাদের জন্য তাতে রয়েছে ভালাই, তাতে রয়েছে লাভ, তাতে রয়েছে তোমাদের জন্য উপকার, ফায়দা। কিন্তু সেই উপকার ফায়দা আমরা টের পাই না। আমরা শুধুমাত্র কুরবানি করে যাই, আর কুরবানি করার পর মুহূর্তে আমাদের ইমানি অবস্থা সেই রকম হয়ে যায় যেরকম কুরবানি করার পূর্বে ছিল। এটা যেন না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরবানি করার আসল যে উদ্দেশ্য সেটি বোঝার তৌফিক দান করুন। নৈকট্য লাভের পূর্ণ রাস্তা আমাদের জন্য খুলে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথেই যেন আমরা জীবন কাটাতে পারি। যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার জীবন আমার মরণ, আমার জীবন আমার মরণ, আমার সব কিছু শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে এই সমস্ত এই যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বলা কথা, এই বিষয়টা আমার আপনার ভিতরেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরে দেন। আমরাও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এটাই বলতে পারি যে হে আল্লাহ, নিশ্চয়ই আমার জীবন আমার মরণ সব কিছুই তোমার জন্য। আমি পূর্ণ একজন মানুষ হিসেবে, একজন দাস হিসেবে পূর্ণ মানুষটাকে, পূর্ণ এই দাসটাকে তোমার রাস্তায় সঁপে দিলাম, তোমার মাসিয়াত থেকে মুখ ফিরিয়ে নিলাম, তোমার ইবাদতের দিকে অগ্রসর হলাম। আল্লাহ, তুমি আমাকে তোমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করো যে বান্দাদের ব্যাপারে তুমি বলেছেন ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ আমাদেরকে এই ইবাদুর রহমান, রহমানের প্রকৃত বান্দা, প্রকৃত দাস হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু